হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয় না। আর এই ভিডিওটা অনেক দিন আগে থেকেই আমার গ্যালারিতে ছিল, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমি। আসলে টাইম হয়ে ওঠে না, এডিট করার টাইম পাই না আমি। অনেক কাজ একসাথে পড়ে যায়, এখান থেকে যাওয়া, ক্লাস করানো, আবার বাড়িতে ফেরা, এখানকার কাজ, বিভিন্ন রকম সব কিছু করতে গিয়ে তোমাদের সঙ্গে কোনো ভিডিওই শেয়ার করা হয় না। তো দেখো, আজকে আমরা হঠাৎ হাতে দুদিন সময় পেলাম, তো ভাবলাম এই দুটো দিন আমরা একটু উইকেন্ড একটা ট্রিপ প্ল্যান করে নিই। হুট করে আমরা প্ল্যানিং করেছি, আর এখন দেখো আমরা দুজনে মিলে যাচ্ছি। বাঁকুড়া থেকে আমাদের ট্রেন বিকালে ছিল, তো আমরা বিকালবেলা ট্রেনে উঠে এখন যাচ্ছি হাওড়া থেকে আমরা যাব এসপ্ল্যানেড। আর এসপ্ল্যানেডে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে বলছি যে আমরা কোথায় যাচ্ছি। তো এখন আমরা এসপ্ল্যানেডে এসেছি, অনেকটা রাতও হয়ে গেছে, কিছু একটা খেতে হবে। তো আমরা এসেছি স্কুপে, যেখানে আমরা প্রায় আসি। এই ক্যাফেটাতে এসে আমরা খাই। তো এখন রাত্রেবেলা কি খাবো, কোনো কিছুই নেই। তো সেই জন্য আমরা এখন একটুখানি বিরিয়ানি খেয়ে নেব। তো ও অর্ডার দিয়ে বসে আছে, আর আমি একটু ভিডিও নিচ্ছিলাম। তো এই যে সারা রাস্তা জার্নি করে একদম হাঁপিয়ে গেছি, প্রচুর কষ্ট হচ্ছে। তো একটু বিরিয়ানি খেয়ে নেব, যদিও আমি পুরোটা খেতে পারিনি। তো দেখো আমরা এসে গেছি এসপ্ল্যানেডে, ধর্মতলা বাস স্ট্যান্ডে। তো আমরা যাচ্ছি মন্দারমণি। তোমরা দেখতে পাবে বেসিক্যালি ওখানে রাত্রেবেলা ধর্মতলা থেকে বাস ছাড়ে। তো আমরা ধর্মতলা থেকে রাত 12টার বাসে উঠব, মানে 12:05 দিকে একটা বাস ছিল, সেই বাসটাতেই আমরা যাব। তো দেখো আমরা এই বাসটাতেই যাব। চলো এবার বাসে ওঠা যাক, কারণ বাইরে আমরা অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি। ভিতরে যেহেতু এসিটা অন ছিল না, তাই আমরা বাইরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, গরম লাগছিল সেই জন্য। এবার উঠে পড়বো বাসে, উঠে পড়েছিও। এবার একটু রেস্ট নেব, একটু ঘুমিয়ে নেব। যতক্ষণে বাসটা চলবে ততক্ষণ একটু ঘুমিয়ে নেব, যেহেতু অনেকটা জার্নি হয়ে গেছে। তো একটু রেস্টের প্রচুর প্রয়োজন, সেই জন্য। চলো দেখা হচ্ছে ডাইরেক্ট মন্দারমণিতে গিয়ে। মিডিলে আমি কিছু ক্লিপ নিতে পারিনি, কারণ আমার একটু শরীরটা খারাপ লাগছিল, তাই ভিডিও নিতে পারিনি। সেই জন্য তোমাদের সঙ্গে মিডিল কিছু ক্লিপ শেয়ার করতে পারলাম না। তো দেখো আমরা চলে এসেছি আমাদের রিসর্টের, আর এই যে আমাদের রিসর্টের বাইরেটা। চলো এবার আমাদের রুমটা দেখানো যাক। এখন যেহেতু একটু অন্ধকার, সেই জন্য বোঝাতে পারছি না কতটা। তো চলো আমি দিনের বেলায় রুমটা দেখাচ্ছি। তো দেখো এই যে আমাদের রুম, আমরা অনলাইনে বুক করেছিলাম মেক মাই ট্রিপ থেকে। তো আমাদের রুমটা পড়েছিল 2500 টাকা পার ডে। তো এই যে দেখো আমাদের রুমটা, এই যে উনি এখন এসি অন করছে। আর তো দেখো রুমটা অনেকটাই বড়, একটা টিভি আছে। আর তো চলো ওয়াশরুমটা দেখাই তোমাদের সঙ্গে। এই যে হলো ওয়াশরুমটা, মোটামুটি ভালোই চলার মতো। দুদিন যেহেতু থাকবো, ঠিকই আছে। 2500 টাকা হিসাবে ঠিকই আছে। এই যে আমার মুখটা একদমই দেখানোর মতো না, এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো, এতটা জার্নিও করেছি। হলো আমি ফ্রেশ হয়ে গেছি এইদিকে দেখো। আর প্রত্যেকটা ট্রিপে গিয়ে যেটা আমার মাস্ট হয় সেটা হলো এই যে আমার মেকআপ প্রোডাক্ট আমার মিররের সামনে একদম রেডি হয়ে থাকবে, এইভাবে ছড়িয়ে থাকবেই প্রত্যেকটা ট্রিপে। আর এখন চলো যাওয়া যাক, আমরা বিচের ধারে যাব, ব্রেকফাস্ট করব। কি করে যাব? এইদিকে দেখো টিভি ছেড়ে বসে আছে। কেন যে ঘুরতে আসে আমি বুঝতেই পারি না, কেন যে ঘুরতে আসে, টিভি দেখার জন্য ঘুরতে আসে। যাই হোক, এখন আমরা যাব বিচের ধারে ব্রেকফাস্ট করতে। এখন আমরা আমাদের রুমটাকে লক করে বেরিয়ে পড়ছি যাওয়ার জন্য বিচের ধারে। আর একটা জিনিস দেখো, কত সুন্দর লোকেশনটা, মানে আমাদের রিসর্টের বাইরে এই যে পুলটা আছে, আর পুলটার পাশে কত সুন্দর একটা দোলনাও আছে। বেশ ভালোই একটা আলাদাই পরিবেশ, যেটা প্রয়োজন প্রত্যেকটা মানুষের। একটা উইকেন্ডে একটা ট্রিপের প্রচুর প্রয়োজন। আর এখন আমরা চলে এসেছি বিচের ধারে, যেহেতু এখন ভাটা জলটা অনেকটাই দূরে আছে, তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, সামনে থেকে একটু ঘুরে আসবো, এসে দেন আমরা ব্রেকফাস্ট করব।
আর সমুদ্রের প্রতি ভালোবাসা প্রত্যেকেরই আছে, আমার তো প্রচুর আছে সমুদ্রের প্রতি ভালোবাসা, আমার প্রচুর ভালো লাগে সমুদ্র। কিন্তু একটা কথা আমি যেটা বলতে চাই, দীঘাতে গিয়েও আমি দেখেছি আর মন্দারমণিতেও এসে দেখছি, দীঘার থেকে মন্দারমণি বেস্ট। তোমাদেরকে সাজেস্ট করব তোমরা একবার হলেও মন্দারমণিতে যাও। দেখো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, এখন আমরা ব্রেকফাস্ট করছি ডিম টোস্ট, ও এক প্লেট আমি এক প্লেট। এখন দুজনে ব্রেকফাস্ট করে নেব, নিয়ে আমরা যাব আমাদের রিসর্টে। তো রিসর্টে গিয়ে আমরা কি করব, আমরা পুলে যাব। এইদিকে দেখো আমাদের খাবার নিয়ে ঝগড়া বেঁধে গেছে দুজনের। আমাদের দুজনের কোনো এত দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, দেখো তোমরা নিজেরাই দেখতে পাবে। আমরা এইভাবেই দুজনের ঝগড়া ভালোবাসা সব কিছু দিয়েই আমরা দুজনে একসাথে থাকি। আচ্ছা চলো এখন আমরা যাওয়া যাক, এখন আমরা যাব পুলে। দেখো আমরা রিসর্টে চলে এসেছি আবার রিটার্ন, আর আমরা এখন পুলে নামবো স্নান করার জন্যে। এখন আমরা পুলে যাওয়ার জন্য একদম রেডি। আমি কিন্তু ভয়েসটা নিতে পারলাম না, কারণ সাইডে প্রচুর মিউজিকের আওয়াজ আসছিল, কপিরাইট পড়ে যাবে সেই জন্য। চলো পুলে নামা যাক। দেখো আমি কিন্তু পুলে প্রচুর মজা করছি, প্রচুর 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 মজা করছি। তোমরা আমার মুখটা দেখেই বুঝতে পারবে আমি কতটা হ্যাপি ছিলাম পুলে, প্রচুর মজা করছিলাম। এইদিকে উনি আবার ক্যাট মেরে বলছে আমার ভিডিও নাও, তো দেখো ওনার ভিডিও নিয়েছি। বেশ ভালোই মজা করলাম পুলে। এখন যাব, ফ্রেশ হব, রেডি হব, ভালো করে গা হাত পা মুছবো, মুছে লাঞ্চ করতে যাব। ওর একটু কষ্ট হয়ে গেছে বলে লাঞ্চটা আমরা রুমেই নিয়ে নিলাম। ও আর বললো না যে আমি রেস্টুরেন্টে যাব, ওদের থেকে আমরা রিসর্টের ওনাদের থেকেই আমরা রুম সার্ভিস নিয়ে নিয়েছিলাম খাবারের। আমি নিয়েছিলাম জিরা রাইস আর চিকেন, আর ও নিয়েছিল নর্মাল রাইস। এদিকে দেখো খাওয়া হয়ে গেছে, রেডিও হয়ে গেছি, বিকালবেলা একটু যাব আমরা। আর মন্দারমণি মেইন যে মার্কেটটা সেটা কিন্তু আমরা যেখানে ছিলাম সেখান থেকে একটু দূরে, তো একটু টাইম লাগবে, সেই জন্য আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, একটু মার্কেটটায় যাব। আর সমুদ্রে এসেছি, সমুদ্রের মাছ খাবো না তাই আবার হয় নাকি, তো সেই জন্য আমরা যাচ্ছি আর একটু মার্কেটিং করব, কিছু কিনবো। তো চলো যাওয়া যাক। হঠাৎ দূর থেকেই ফুচকাওয়ালাটাকে দেখতে পেলাম বিচের ধারে, তাই আর লোভ সামলাতে পারলাম না, চলেই এলাম। একটু ফুচকা খেয়ে তারপরেই যাব ঘুরতে, মার্কেটটায়। দেখো ফুচকা খেয়ে আমরা কিন্তু একটা টোটো রিজার্ভ করেছি, সিঙ্গেল রিজার্ভ টোটো হয় না, সিঙ্গেল যাওয়া যায় না, রিজার্ভ করে যেতে হবে, আর নয়তো লাইন দিয়ে অটো ধরতে হবে। সেই জন্য আমরা অত ঝামেলায় যেতে চাইনি, আমরা একটা টোটো ভাড়া করেছিলাম, সেটাতেই করে যাচ্ছি মার্কেটে। আর মার্কেটে ঢুকেই একটা সুন্দর বড় মন্দির দেখতে পাবো, সেই মন্দিরটা এই যে হলো সেই মন্দিরটা, মনসা মায়ের একটা মন্দির ছিল এটা। আর এখান থেকেই শুরু হচ্ছে মার্কেটটা, মেনলি মন্দারমণির মার্কেট এটাই। তো আমরা যাচ্ছি এখন, মার্কেটের ভিতরে ঢুকেও গেছি। আগে আমরা যাচ্ছি সেই সমুদ্রের ধারে যে সামুদ্রিক মাছগুলো পাওয়া যায় সেইগুলো খাওয়ার জন্য। তোমরা কে কে ভালোবাসো এই মাছগুলো খেতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আমি কিন্তু প্রচুর ভালোবাসি। আমি লোটে মাছ নিয়েছিলাম আর ও নিয়েছিল পমফ্রেট, যে যার ফেভারিট, ওর পমফ্রেট মাছ ফেভারিট তাই ও পমফ্রেট, আমার লোটে মাছ ফেভারিট তাই আমার লোটে মাছ দেখো এসে গেছে। তো এখন দুজনে মিলে এগুলো খাবো, দেন মার্কেটিং করব, যা যা কেনার আছে সেগুলো কিনবো। এখন আমাদের খেয়ে দিয়ে আমরা এখন মার্কেটিং করে বেরিয়ে যাচ্ছি। কিছু কিছু ক্লিপ তোমাদের দেখাচ্ছি, দেখো মন্দারমণিতে কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, একদম সেম দীঘাতে যেমন জিনিস পাওয়া যায় তেমনই। তবে তোমাদেরকে সাজেস্ট করব তোমরা দীঘাতে না গিয়ে একবার হলো মন্দারমণিতে যাও, খুব শুনশান, খুব সুন্দর জায়গা। যখনই মনে হবে যে একটু লাইফে রিলিফের প্রয়োজন তখন তোমরা অবশ্যই মন্দারমণিতে যাবে। মন্দারমণি বেস্ট, আমি বলবো তোমরা অবশ্যই মন্দারমণিতে যাবে। হয়তো একটু কস্টলি হতে পারে ওখানে, কিন্তু খুব ভালো। তো চলো আমরা প্রায় এসে গেছি আমাদের রিসর্টে, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট পার্টে। আর ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, বাই।